অর্জুন, অর্জুনের কি হয়েছে? কনস্টেবল, এদের লকআপে ঢোকাও। অর্জুন, অর্জুন, তোমাদের সবাইকে। অফিসার, আমি অর্জুনের স্ত্রী। কেন অর্জুনদের থানায় নিয়ে আসা হয়েছে? অর্জুন আর তার দলবল মন্ত্রীর উপর হামলা করেছিল, আর ওদেরকে আমরা হাতে নাতে ধরেছি। ওই মন্ত্রী গরিবদের রক্ত শুষেই যে কালো টাকার পাহাড় বানিয়েছে, সেই কালো টাকাই লুট করতে গেছিলাম আমরা। বিশ্বাস করুন স্যার, আমাদের খুন করার কোনো ভাবনাই ছিল না। তা হ্যাঁ রে, কে এত সৎ হয়? খুন করতে গিয়ে ধরা পড়ার পর বলে আমিই তো খুন করতে গিয়েছিলাম। তো কোন পার্টির হয়ে কাজ করছিস? অপোনেন্ট? তো ওদের থেকে সুপারি নিয়ে মন্ত্রীকে মারতে গিয়েছিলিস, তাই তো? ওরা তো বলছে ওরা মার্ডার করতে যায়নি। আপনি দরকার পড়লে ওদের হিস্ট্রি চেক করে দেখুন। ওরা মার্ডারের মতো ক্রুয়েল কাজ কখনো করে না। এবারে করতে গিয়েছিল। ঝটপট বলে দে তো, কোন পার্টির হয়ে সুপারি খাচ্ছিস? বল। অর্জুন সান্যাল শুধু গরিবদের পার্টির জন্য কাজ করে, আর কারোর জন্য না। শাবাশ, লেকচার বাজিতে তো 100-100। শিকার যখন তুই করবি না, থাক তাহলে গড়া দে। ওরা যে খুন করতে গেছিল, আপনার কাছে কি প্রমাণ আছে? কেন শুধু শুধু এসব মিথ্যে চার্জ দিচ্ছেন আপনি ওদের নামে? ম্যাডাম, থানায় দাঁড়িয়ে পুলিশের সঙ্গে তর্ক করবেন না। সময় নষ্ট না করে বাড়ি যান। মন্ত্রীকে খুন করতে যাওয়ার দায় আপনার বর আর তার সাঙ্গপাঙ্গদের যাবজ্জীবন তো হবেই। কার কাছ থেকে হেল্প চাইবো এখন? অর্জুন রাজি সত্যি বলছে, সেটা প্রমাণ করব কি করে? বাবাকে একবার ফোন করি। বাবা কি আদৌ হেল্প করবে? আর করলে অর্জুনের জন্য বাবার হেল্প নিলে অর্জুন খুব রেগে যাবে, কিছুতেই ক্ষমা করবে না আমায়। কনস্টেবল, এদেরকে লকআপে ঢোকাও। দেখো এদের পেট থেকে কোনো কথা বার করতে পারো নাকি। এক সেকেন্ড অফিসার, আপনি আমাকে লকআপে ঢোকান, কোর্টে তুলুন, যা ইচ্ছা করুন, কিন্তু ওদের কোনো দোষ নেই। ওদেরকে ছেড়ে দিন প্লিজ। ওরা শুধু আমার সাথে ছিল, তার মানে এটা নয় যে ওরাও অপরাধী। প্লিজ, আমি হাত জোড় করছি, আমাকে লকআপে করুন, ওদেরকে ছেড়ে দিন। ওদের কোনো দোষ নেই। কাউকে ছাড়া যাবে না। হ্যাঁ স্যার, বলুন। কি খবর ওদিকে? স্যার, পুরো গ্যাংকে ধরে নিয়েছি, আর মন্ত্রীকে খুনের চেষ্টার চার্জ লাগিয়েছি। গুড, ভেরি গুড। স্যার, একটাই চাপ হচ্ছে, সলিড প্রমাণ না পেলে অর্জুনের যাবজ্জীবন হবে না। ওটা নিয়ে আপনি টেনশন নেবেন না। অর্জুনের দলের এক ছেলে আছে, রানা বলে। ও অর্জুনের এগেনস্টে কোর্টে রাজ সাক্ষী দেবে। আচ্ছা, কোর্টে যদি বলা হয় যে অর্জুনই মন্ত্রীকে মারার প্ল্যান করেছিল, আর মন্ত্রীকে খুন করা হবে জেনেই রানা, মানে যার কথা বললাম, ও ব্যাক আউট করে দেয়, আর পুলিশকে অর্জুনদের ধরতে হেল্প করলো ফাইনালি, তাহলে রানা। এইটা যদি কোর্টে বলা হয়, তাহলে অর্জুনের যাবজ্জীবন কনফার্ম তো? রাজ সাক্ষী পাওয়া গেছে মানে আর কোনো টেনশনই নেই স্যার, একটু নিশ্চিন্ত হলাম। স্যার, এখন তাহলে রাখি। স্যার স্যার বলছিলাম যে অর্জুন দাকে তো মানে কয়েকদিনের জন্য জেলের ঘানি টানানোর কথা হয়েছিল, যাবজ্জীবনের কথা তো হয়নি। বোকার মতো কথা বলো না। অর্জুনের এগেনস্টে কোর্টে দাঁড়িয়ে সাক্ষী দেবে, আর ওর যদি যাবজ্জীবন নাই হয়, ও তো বেরিয়ে সবার আগে তোমাকে মারবে। তোমার বোন তো আবার শুনেছিলাম অর্জুনের কাছে লেঙ্গি খেয়ে নাকি আত্মর অবস্থা হয়ে গেছিল। তোমারও কি সেম প্ল্যান আছে নাকি? দেখো ভাই, জীবনে বড় হতে গেলে না চামচাকিটা ছেড়ে দিতে হবে। আমার সাথে কাজ করো, দেখবে রোজ লাখ লাখ টাকা কামাচ্ছ। অর্জুন আর মিলি আমার সঙ্গে যা করছে, তুই তার প্রতিশোধ নিবি। তো কি ভাবলে?
আমি অর্জুনদার এগেনস্টে কোর্টে সাক্ষী দেব। আমি বারবার বলছি, আমি সমস্ত ঘটনার দায় আমার ঘাড়ে নিচ্ছি। ওদেরকে ছেড়ে দিন প্লিজ। অর্জুন কি বলছেন আপনি এগুলো? আচ্ছা, মন্ত্রীকে খুন করার চেষ্টা করেছিলে, তার দায়টা তুমি নিচ্ছ তো? না, কখনো না। অর্জুন যেটা করেননি সেটার দায় আপনি কেন নেবেন? তাহলে তো বাকিদেরও ছাড়া যাবে না ম্যাডাম। অনেক সময় নষ্ট হয়েছে। শুনুন, আপনি মর্জি মতো যে কাউকে তুলে এনে এভাবে আটকে রাখতে পারেন না। কনস্টেবল, 4 জনকে লকআপে ঢোকাও। এক মিনিট। আমি ওই মন্ত্রীকে খুন করতে চেয়েছিলাম, এই দায় আমি নিজের ঘাড়ে নিচ্ছি। অর্জুনদা, তুমি কি বলছো তুমি? অর্জুন আপনি এগুলো কি বলছেন, কেন বলছেন? আমরা সবাই মিলে তোমাকে এখানে এভাবে একা ছেড়ে কোথাও যাব না, কোথাও যাব না। সবাই মিলে লকআপে থাকলে কোনো সত্যি প্রমাণ হবে না। ওই তিতলির শরীর সত্যিই খারাপ, ওকে নিয়ে তোরা বাড়ি যা। যা। কিন্তু অর্জুনদা, কথা বাড়াস না দিলীপ, যেটা বললাম কর। যা, তিতলিকে নিয়ে যা বাড়ি। এই যে দলের নেতা, আগে বয়ানে সাইন করতে হবে। মন্ত্রীকে খুন করার প্ল্যানটা যে তোমার, সেটার প্রমাণ তো রাখতে হবে, তাই না? আর বাকিরাও যাবার আগে একটা করে সই করে দিয়ে যাও। অর্জুন বলবেন না। অর্জুন এবার কি করছেন আপনি? এটা যাও, ঢোকা ওকে। অর্জুন কি করলেন আপনি এটা? অর্জুন মিলি, তুমি বাড়ি যাও এবার। আপনি এটা কেন করলেন অর্জুন? ওদের যাবজ্জীবন হলে কতগুলো সংসার ভেসে যেত তুমি জানো? দিলীপ ছাড়া ওর মায়ের আর কেউ নেই। আর ভোলার বাড়িতে ওই একমাত্র আর্নিং মেম্বার। তিতলির ওপর দিয়েও একটা ঝড় বয়ে গেছে। রানা কি করে সামলাবে বলো তো এইসব? ওদের অনেক দায়িত্ব মিলি। আর তোমার? আমার প্রতি কোনো দায়িত্ব নেই তোমার? একবারও আমার কথা মনে হলো না? বাড়িতে মা আছে, তার কথা মনে হলো না? দিলীপটা যদি তার মায়ের একমাত্র ছেলে হয়ে থাকে, তুমিও তো তাই, সেই কথাটা একবারও ভাবলে না? ভোলা তার উপর সংসারের দায়িত্ব থাকলে সেই দায়িত্ব তো তোমারও আছে। একবার সেই কথাটা মনে হলো না তোমার? কি হলো বলো, বলো না। উত্তর দিচ্ছ না কেন বলো? তোমার মুখ থেকে তুমি শুনতে যে কি অদ্ভুত ভালো লাগছে। আরেকবার বলো না তুমি। তুমি? ও সরি, আমি রাগের মাথায় বলে ফেলেছি, লক্ষ্য করিনি। না, এবার থেকে তুমিই বলো। আপনি এটা কেন করলেন অর্জুন? প্লিজ বলবেন আমায় একবার। উত্তর দিন, কেন করলেন এটা আপনি? তুমি, আর আপনি নয়, প্লিজ। কেনই আর কি করছো? একবার ভেবে দেখেছো তুমি যদি সারা জীবন লকআপে থাকো এইভাবে, আমি বাইরে কি করব তোমাকে ছাড়া? আমি কি নিয়ে থাকবো অর্জুন? ওই দেখো বোকামে। আচ্ছা, একটু শান্ত হয়ে ভাবো মিলি, আমার কিছু হবে না। কি প্রমাণ আছে বলো তো? পুলিশ এখন আমাকে দিয়ে বয়ানে সাইন করিয়েছে, আমি মানছি, কিন্তু অনেক অফিসারই এই অফিসারের মতন কারাপ্টেড হয় বলে এই জন্য অনেক সময় কোর্টে এইসব বয়ান গ্রাহ্য করা হয় না। দেখো মিলি, এখন আমাকে এগুলো বলতে হতো, আর যদি আমি না বলতাম তাহলে এই ভোলা আর সবাই শাস্তি পেত। এতগুলো লোককে নির্দোষ প্রমাণ করা খুব কঠিন হতে পারে। আমার বিশ্বাস যে আমি যখন কোর্টে গিয়ে আসল কথাটা বলবো, তখন কোর্ট আমার কথাই বিশ্বাস করবে। এটা তো পুলিশও জানে যে তুমি বয়ান বদলাতে পারো, তাহলে? তা ঠিক। তারপরেও অফিসার তোমার যাবজ্জীবন কারাদণ্ডের কথা তো বিশ্বাসের সাথে কি করে বলছে অর্জুন? নিশ্চয়ই পুলিশের কাছে কোনো প্রমাণ আছে, অথবা উইটনেস।
যে তোমার এগেনস্টে বলবে, বয়ান দেবে যে তুমি টাকা লুট করতে না, তুমি মন্ত্রীকে মারতে গেছিলে, মার্ডার করতে গেছিলে মন্ত্রীকে। কে দেবে? দেখো, আমার দলের লোকেরা কিন্তু মিথ্যে বলবে না, আর বাইরের কেউ তো সেভাবে। আমি এক্ষুনি জানতে পারলাম আজকে দাদাভাইয়ের যে মিশনটা আছে না, ওখানে দাদাভাইয়ের কোনো একটা গন্ডগোল হতে পারে। রাহুল না, অনুজ রায় বর্মন, আর সাথে দাদাভাইয়ের সাকরেদ রানাদা। আমি একটু আসছি অর্জুন, একটা খুব ইম্পর্টেন্ট কাজ আছে। মিলি, কোথায় যাবে তুমি? না না, তুমি বাড়ি যাও। আমি বাড়ি যাবো অর্জুন, কিন্তু তার আগে একটা কাজ আমায় করতেই হবে। আপনি শুধু একটু ধৈর্য ধরে থাকুন, আমি আসবো। আর মিলি, তিতলির কাছে কোথায় গেল? এমনি অসুস্থ। এক কাজ করি, বাইরে একবার দেখে আসি। কোথায় গিয়েছিলি তুই এই অবস্থায়? দাদা, অর্জুনদা আর আমাদের সবাইকে থানায় তুলে নিয়ে গেছিল। ওই মন্ত্রীর টাকা লুট করার মিশনটাকে ওরা একটা খুনের প্ল্যান বলছে। অর্জুনদা এখনো থানায় আছে। অর্জুনদার কথায় আমাকে, ভোলাকে আর দিলীপকে ছেড়ে দিয়েছে। অর্জুনদার দলে কেন গিয়েছিলি বল? তুই নিজে আমাকে বলেছিলি অর্জুনদার উপর বদলা নিতে, আর তুই নিজে এখন এগুলো। আমি তো তখন রাগের মাথায় বলেছিলাম রে দাদা, তুই বিশ্বাস কর, একটাও কথা আমি মন থেকে বলিনি। আমি খুব বড় একটা ভুল করে ফেলেছিলাম রে। আজকে যখন অর্জুনদার কাছে গেলাম, তখন অর্জুনদা আমাকে দলে নিতে চাইনি। প্রথমে সত্যি ভেবেছিলাম আমার উপর খুব রাগ করে আছে, পরে বুঝলাম মন্ত্রীর টাকা লুট করার মিশনটা সত্যি খুব কঠিন একটা মিশন। আমি যাতে এই অবস্থায় অসুস্থ শরীর নিয়ে বিপদে না পড়ি, তাই নিতে চাইছিল না। এক প্রকার জেদ করেই গেলাম, কিন্তু আজকে যখন সত্যি বিপদে পড়লাম, ওই মানুষটার নিজের ঘাড়ে সমস্ত মিথ্যা অপবাদ নিয়ে আমাদেরকে ছাড়ালো। কিন্তু দাদা, একটা কথা তো আমার কিছুতেই মাথায় ঢুকছে না। আমরা যে আজকে মন্ত্রীর বাড়িতে টাকা লুট করতে যাব, এই কথাগুলো পুলিশকে কে বলল? তুই, আমি, অর্জুনদা, ভোলা, দিলীপ ছাড়া আর তো কেউ জানতো না। তাহলে তাহলে পুলিশকে কে খবর দিল? এক মিনিট দাদা, তুই তো আজকে মিশনে গেলি না? কোনোভাবে তুই পুলিশকে এই কথাগুলো বলিসনি তো? কি হলো দাদা, চুপ করে থাকিস না, এর পিছনে তোর হাত আছে। বল না, উত্তর দে। তুই পুলিশ? আমি পুলিশকে খবর দিয়েছি, এর পেছনে আমার হাত আছে। না, আমি কিচ্ছু জানি না। তুই এক্ষুনি গিয়ে পুলিশকে বলবি যে অর্জুনদা সম্পূর্ণরূপে নির্দোষ। সেটা আর কোনোভাবে সম্ভব নয় রে। এখন আর কোনোভাবেই পিছপা হওয়া যাবে না তিতলি। আর তাছাড়াও আমি নিজে ঠিক করেছি, কাল আমি কোর্টে গিয়ে অর্জুনদার বিপক্ষে সাক্ষী দেব। বাহ রানাদা, এই রিটার্ন দিলে তুমি তোমার অর্জুনদাকে? আমি তো শুধু সত্যিটাই বলেছি। থাক, আমি সবটা জানি রানাদা। তুমি যে অর্জুনকে লুকিয়ে ওই অনুজ রায় বর্মনের সঙ্গে হাত মিলিয়েছো, সেটা আমি জানি। তিতলি এত শত্রুতা করলো, এত ক্ষতি করার চেষ্টা করলো, তাও কিন্তু শেষ পর্যন্ত অর্জুনের পাশে দাঁড়িয়েছিল। আর তুমি এইভাবে অর্জুনকে বিট্রে করলে, এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিলে তুমি। যে মানুষটা তোমাদের না খাইয়ে খায় না, আজকেও যে শুধুমাত্র তোমাদেরকে বাঁচাতে পুলিশের জোর করে চাপিয়ে দেয়া মিথ্যে বয়ান স্বীকার করে নিল। যে দিনে 10টা কথা বললে তার মধ্যে 9টা কথা তোমাদের নিয়ে বলে, যার কাছে তার ফ্যামিলির থেকেও তোমরা বেশি, সেই অর্জুনটাকে ঠকালে তুমি। বস্তির মানুষগুলোকে না ও জান প্রাণ দিয়ে ভালোবাসে,
বস্তির মেয়েরা ওকে ভাইফোঁটা দেবে বলে লাইন দেয়, সেটা কি এমনি এমনি? এই বস্তির মেয়েরা, আমি, তিতলি, আমরা সবাই কতটা সেফ এখানে। আর তুমি তাকে আড়াল করে তার চরম শত্রুর সাথে হাত মেলালে। ছি রানাদা, ছি। পারলে তুমি করতে। তুমি যে এই বেইমানিটা করেছো আমি জানতাম, কিন্তু আমি না অর্জুনকে জানাতে পারিনি, কারণ ও খুব কষ্ট পেত। যদিও কালকে তো কোর্টে জানতে পেরেই যাবে, আর কালকে যদি অর্জুনের জেল হয় না, ও যতটা না কষ্ট পাবে তার থেকেও বেশি কষ্ট পাবে এটা জেনে যে তুমি বিট্রে করেছো তোমার অর্জুন থাকে। এখন সময় আছে রানাদা, সত্যিটা স্বীকার করো, আমার কথাটা একটু শোনো। আমি তোমার আর কোনো কথাই শুনবো না, যাও এখানে। আমার যা সিদ্ধান্ত নেওয়ার সেটা আমি নিয়ে নিয়েছি। কাল কোর্টে আমি অর্জুনদার বিরুদ্ধেই সাক্ষী দেব। আর উপায় নেই, অর্জুনকে এবার রানাদার বিষয়টা জানাতেই হবে। অর্জুন, আমি ম্যাডাম, এখন আর দেখা হবে না, আর সময় নেই। আবার কাল একদম কোর্টে। আমার কথাটা একবার শুনুন, অর্জুনের সাথে কথা বলাটা খুব জরুরি, খুব ইম্পর্টেন্ট। প্লিজ একবার কথা বলতে দিন। আমার কথাটা একবার শুনুন। না না চলুন, আপনারা বিশ্বাস করুন, অর্জুন কিন্তু ফোনটা করেনি, ওকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। আপনি একবার আমার কথাটা বিশ্বাস করুন, ওইসব করে না। বরকে বাঁচাতে হলে ভালো লয়ার দেখুন, এখানে এসে এসব করে কোনো লাভ হবে না। চলুন চলুন, আমার সাথে ফাঁসানো হচ্ছে। আমার কথাটা আসুন ম্যাডাম, চলুন। আমার কথাটা। অর্জুন, আপনি একদম চিন্তা করবেন না, আমি আসবো। শোনো, কোর্টে সবটা কনভিন্সিংলি বলবে। হ্যাঁ, অর্জুনকে দেখে ভয় পাওয়ার কিছু নেই, মনে থাকবে। একটা কথা খুব ক্লিয়ারলি মাথায় ঢুকিয়ে নাও, অর্জুন যদি থানা থেকে ছাড়া পায় না, ও তোমাকে ছাড়বে না। আবার অ্যাট দ্য সেম টাইম আমার কাজটাও যদি ঠিক করে না হয়, আমিও কিন্তু anyway, all the best. অফিসার, আমি লয়ার এনেছি, এবার আমাদেরকে অর্জুনের সাথে দেখা করতে দিন। হে, আপনি অনেক দেরি করে ফেললেন। অনেকক্ষণ আগেই আপনার অর্জুনকে নিয়ে কোর্টে চলে গেছে। আমাদেরকে এক্ষুনি কোর্টে যেতে হবে উকিল বাবু, না হলে অর্জুনকে ছাড়াতে পারবো না। ম্যাডাম, কয়েকটা ফর্মালিটিস আছে, আপনাকে কয়েকটা সই করতে হবে। সই? এখন আমি কিসে সই করব? ওই দেখো, আমি কি আপনার থোড়ি অটোগ্রাফ নেব নাকি? উকিল বাবু, এত তাড়া কিসের? ম্যাডামকে বোঝান, আসামির বাড়ির লোক হলে কিছু সই সাবুত করতে হয়। দেখুন অফিসার, আসামিকে কোর্টে নিয়ে যাওয়ার পর এরকম সই করতে হয় বলে আমার জানা নেই। বুঝলাম। তা আপনার জানা নেই বলে এই নিয়ম সংবিধানে নেই, এত বড় গ্যারেন্টি? উকিল বাবু, এখানে সময় নষ্ট করলে চলবে না, আমাদেরকে এক্ষুনি অর্জুনের কাছে যেতে হবে। চলুন। ওই যে ফিরে এসছে আপনার অর্জুন। কি নেতা, যাবজ্জীবন হলো তো? চলো, কাগজপত্র সই সাবত করে এবার গড়াতে গিয়ে জিরিয়ে। স্যার, ওনার যাবজ্জীবন হয়নি স্যার, টাকা লুট করতে গেছিল বলে একটা ফাইন হয়েছে শুধু। কি? আপনার যাবজ্জীবন হয়নি? আমি ভীষণ খুশি অর্জুন। তুমি জানো আমাকে কে বাঁচিয়েছে? বাঁচিয়েছে? কি অর্জুন? কে রে,
বাইরে দাঁড়িয়ে আছিস কেন? আয় ভেতরে আয়। রানাদা, অর্জুনদা, পারলে আমাকে ক্ষমা করে দিন। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। বৌদি, তুমিও। অনেকগুলো তো অন্যায় করে ফেলেছি। আজ আজ অর্জুনদা না থাকলে না, আমার বোনটাকে বাঁচাতেই পারতাম না, ওকে জেলেই থাকতে হতো। আর বৌদি, তোমার কথাগুলো না আমাকে বুঝতে শিখিয়েছে কোনটা ঠিক কোনটা ভুল। তাই পারলেই দাদাটাকেও ক্ষমা করে দিও। এরকম করে বলো না। অর্জুনদা, রানা, তোর জায়গা ওখানে না, তোর জায়গা আমার বুকে। আয়। দেখলেন তো অফিসার, কিচ্ছু করতে পারলেন না আমাদের। অফিসার, এবার দিন অর্জুনকে কোথায় সই করতে হবে বলুন। শোন, কালকে আমাদের একটা বড় মিশন আছে। আজ অব্দি আমরা যা যা মিশন করেছি তার থেকে অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। দাদা, ইম্পর্টেন্ট বড় মিশন কে কে যাবে? মৌলভী জয়নাল আলদিন আর ফাতিমা বিবি। কি? মৌলভী জয়নাল আলদিন, ফাতেমা বিবি, এরা কারা?